আর সবাই যেন আমরা বিষ্ণুপুর বেড়াতে গেছিলাম, সেবার বিষ্ণুপুর বেড়াতে গিয়ে আমরা চলে গেছিলাম তাঁতিঘর। তো তাঁতিঘর আমরা প্রথমবার গেলাম, আমি কোনোদিন এর আগে তাঁতিঘর যাইনি বা শাড়ি কীভাবে তৈরি হয় কোনো দিন দেখিনি, তো এটা ফার্স্ট টাইম ছিল। যাই হোক, আমার এক বন্ধু ছিল, তারই উদ্যোগে ওখানে যাওয়া। তো যে টোটো করে আমরা সমস্ত মন্দির দর্শন করেছি, সেই টোটো দাদা তাঁতিঘর নিয়ে গেছিলো। আর আমরা প্রথমে ওখানে যাওয়ার পর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম শাড়ি বোনা। তো যে মানে ওখানে ভেতরে যারা কারিগর কাজ করছিল তারাই আমাদের ভেতরে আসতে বললো ভেতরে এসে আপনারা দেখুন। তো বেশ ভালো লাগলো এই জন্যই বলছি, কোনো দিন দেখিনি। হ্যাঁ, তো একদম নতুন। আর কত একটা যে শাড়ি বুনতে গেলে কত সময় লাগে, আর তার জন্য যে কত যন্ত্রপাতি লাগে, কত জিনিস লাগে, সেইটা আমাদের এখানে সুতো ঝুলছে, বিভিন্ন কালারের সুতো ঝুলছে। তারপর এটা হচ্ছে স্বর্ণচুরি বালুচুরি, দুদিকে দুটো শাড়ি তৈরি হচ্ছে, একদিকে স্বর্ণচুরি এদিকে বালুচুরি। এটা একটা স্বর্ণচুরি শাড়ি তৈরি হচ্ছে। এই একটা শাড়ি তৈরি করতে বললো কারিগর দাদা, বললেন একটা শাড়ি তৈরি করতে লাগে 5 দিন লাগে। তার মানে একটা 5 দিন পরিশ্রম করার পর একটা গোটা শাড়ি তৈরি হয়। এটা সিল্ক সুতো, মানে যেটা রেশম গুটি পোকা হয় সেই গুটি পোকা দিয়ে সিল্ক সুতো। আর আমরা সবাই জানি স্বর্ণচুরি বা বালুচুরি শাড়িতে রামায়ণ মহাভারত বা শকুন্তলার গল্প পাড়ে বর্ডারে উল্লেখ করা থাকে, তো সেইভাবেই জিনিসটা তৈরি হচ্ছে। আর অ্যান্টিক জরি দিয়ে করা হচ্ছে। আর এইভাবে শাড়ি তৈরি করার সাথে সাথে শাড়িকে পালিশও করা হচ্ছে, শাড়িটাকে পালিশও করা হচ্ছে। একটা শাড়ি করতে যে কতদিন সময় লাগে, প্লাস একটা শাড়ি করার যে কত রকম ব্যবস্থা করা থাকে, সেটা একমাত্র ওখানে না গেলে আমরা জানতে পারতাম না। সত্যি একটা জিনিস তো এইটা তৈরি করার পিছনে যথেষ্ট পরিশ্রম আছে। এখানে বললো আমার মোটামুটি সিল্কেরই শাড়ি তৈরি হয়, যেটা হচ্ছে স্বর্ণচুরি, বালুচুরি, কাতান সিল্ক, তারপর সিল্ক। এই সিল্কগুলো এখানে মোটামুটি তৈরি হয়। যেহেতু বিষ্ণুপুর, তাই এখানে বিষ্ণুপুর সিল্কও পাওয়া যায়, স্বর্ণচুরি বালুচুরি পাওয়া যায়, প্লাস থান শাড়ি সেগুলোও পাওয়া যায়। তো কারিগর দাদার কাছে অনেক কিছু আমরা খোঁজ খবর। কারিগর দাদা বলছে এটা হচ্ছে শাড়িটাকে পালিশ করছে ব্যাক সাইডে, শাড়িটা উল্টো দিকে পালিশ করছে। যখন উল্টো দিকে পালিশ করবে তখন শাড়িটা যে শাইনটা, যে গ্লেজ ভাবটা, শাইন জিনিসটা, সেটা সামনের দিকে দেখা যাবে। তো দাদা সেগুলো বুঝিয়ে দিচ্ছিলাম। আর অনেক যন্ত্রপাতিও লাগে এখানে এইসব শাড়ি তৈরি করতে, সেটাও দেখলাম। তো খুব ভালো করে আমি ভাবতে পারিনি কারিগর দাদারা এমনি করে ভালো করে জিনিসটাকে বুঝিয়ে দেবে। তো সত্যি ভালো। আর সত্যি এই জন্যই শাড়িগুলো যে এত কস্টলি, শাড়িগুলোর যে দাম আছে, সেই কারণেই শাড়িগুলোর এত দাম। শাড়িগুলোর অত্যাধিক দাম। আমরা সবাই জানি স্বর্ণচুরি বালুচুরি কীরকম দাম। তো দাদা সেইগুলোই বললো। আর দাদা এটাও বললেন যে এই শাড়িগুলো তারা যে বোনে, তাদের যে পরিশ্রম, সবথেকে বড় কথা, তারা কত ভালোবেসে জিনিসটাকে করে। তো সেটাই হচ্ছে। তারপর দাদা আমাদের গুটি পোকাও দেখালো, রেশম গুটি। এইটা দেখাচ্ছে, এটা হচ্ছে লাল গুটি। বললো গুটি পোকা অ্যাকচুয়ালি হয় সাদা রঙের, রেশম গুটি যেটা হয় সেটাকে কালার করা হয়, লাল কালার করা, বিভিন্ন রকম কালার করা হয়। এইটা দেখে আমরা যথারীতি ওখান থেকে সন্ধে গেছে বেরিয়ে চলে এলাম।